প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সুলতানা। আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা জানব গ্রাম বাংলার পুষ্টি এবং আয় বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুরগি পালন সম্পর্কে। মুরগি পালন বর্তমানে একটি লাভজনক ও গুরুত্বপূর্ণ পেশা। স্বল্প খরচে অল্প জায়গায় এই খামার করা যায় বলে অনেকেই এখন মুরগি পালনে উদ্বুদ্ধ হচ্ছেন এবং মুরগি পালন করছেন। অনেক শিক্ষিত যুবকও এই পেশায় নিয়োজিত হচ্ছেন। ডিম এবং মাংস উৎপাদনের পাশাপাশি এটি বেকারত্ব দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় দর্শক, খামারের সাথে কথা বলে আমরা জানলাম সঠিক পরিচর্যা, নিয়মিত টিকা প্রদান এবং পুষ্টি সমৃদ্ধ খাবার প্রদান করলে মুরগি একটি লাভজনক পেশায় পরিণত হয়। প্রিয় দর্শক, এবং এটির বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। সে বিষয়ে আমরা আজকে আমাদের তরুণ একজন উদ্যোক্তা, তার সাথে আমরা কথা বলবো। ভাই, আপনার পরিচয় সম্পর্কে জানতে চাচ্ছি। প্রথম, আমার নাম হলো সোহাগ। আমার প্রতিষ্ঠানের নাম হলো মেসার সোহাগ অ্যান্ড ব্রাদার্স, গুল্লাখালী 1 নং ওয়ার্ড, বুড়িচ্ছল। জি, ধন্যবাদ। আমরা জেনেছি আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি চাকরি করতেন এবং মানব সম্পদ ডিপার্টমেন্টে আপনি চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে আপনি কিভাবে এই মুরগি পালনে উদ্বুদ্ধ হলেন? আসলে আমি একজন স্বাধীনচেতা মানুষ। জি। ধরাবাধা আমার মোটেও পছন্দ না। বেরিয়ে আসার জন্য আমার অপরচুনিটি ছিল, পরিবারের সাপোর্ট ছিল। আসলে এই প্রতিষ্ঠানটা আমরা আসলে 3 ভাই, আমাদের আমরা 3 ভাই, ওনাদের সাপোর্ট আর আমার চেষ্টা হলো এটা আর কি, এখানে আসা আর কি। মানে এই জন্যই খামার। আর এই মুরগিগুলো নিয়ে আমি একটা খামারে যাওয়ার পরে আমি দেখছি যে এটা একটা সম্ভাবনাময়। আসলে দেখার পরে এই মুরগিগুলো আপনি চাইলে পারিবারিকভাবে বা বাণিজ্যিকভাবে করতে পারেন। এটা 40 থেকে 45 দিন পার কেজি চলে আসবে। এটা খুবই সম্ভাবনাময়। আপনি চাইলে বাণিজ্যিকভাবে খুব অন্য মুরগিতে আপনার রিটার্নটা আসতে দেরি হয়, এটা খুব অল্প সময়ে আসবে, রিস্ক কম। এটা আসলে যে যেভাবে চিনি, কেউ বলে টাইগার, কে বলে কালার বার্ড, কে বলে সেসো, সেগুলো একই কম্বাইন, যে যেটা বলে আর কি। আমরা আসার পথে যেটা দেখেছি যে আপনি মুরগির বাচ্চাও উৎপাদন করছেন, আবার ডিম আপনি সংগ্রহ করছেন, সেটাও আমরা দেখেছি। আসলে ডিমগুলো কি আপনি বিক্রি করেন নাকি? এই যে আমরা মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি মাংস উৎপাদনের জন্য নাকি ডিম, শুধু ডিমের জন্য? এগুলা হলো মাংসের জন্য আসলে। আচ্ছা, এদের খাবার বা এদের পরিচর্যা কিভাবে করা হয়? এদের খাবার তাহলে মার্কেটে যে খাবারগুলো পাওয়া যায়, যেমন প্রথম জিরো বাচ্চার আপনার ব্রয়লার স্টেটার, এরপরে ব্রয়লার 18 দিন পর্যন্ত, 18-22 দিন চলবে ব্রয়লার স্টেটার, এরপরে ব্রয়লার গোয়ার দিতে হবে আর কি। এটা কি আপনি সরাসরি ডিম থেকে উৎপাদন? হ্যাঁ, এটা আমার সরাসরি আমার এখানে ফুটানো বাচ্চা। একটু আগে আমরা যেই মুরগিগুলো দেখলাম, ওখান থেকে আপনারা ডিমগুলো বিক্রি না করে ডিমগুলো সংগ্রহ করেন এবং ইনকিউবেটর পদ্ধতিতে আপনারা বাচ্চা উৎপাদন করেন। হ্যাঁ, ইনকিউবেটর পদ্ধতিতে সবাই বাচ্চা ফুটে, আর ওদের বাচ্চাটাই এগুলা। আচ্ছা, আসলে মুরগির হইলো প্রধান পরিচর্যা হলো আপনার হলে ওদের ম্যানেজমেন্টের উপরে মুরগিটা নির্ভর করে বেশি আর কি। আপনার হলো প্রথম হলো পরিচর্যা, মানে ভ্যাকসিনগুলো প্রপার দিতে হবে। তারপরে এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং হলো ঘ্যাস। আপনার যদি সঠিক পরিচর্যা করেন, ওদের গ্যাস বা ঠান্ডা, এই দুটা থেকে যদি আপনি দূরে রাখতে পারেন, আর বায়ো সিকিউরিটিটা মেনটেন করা খুবই দরকার। বায়ো সিকিউরিটি মেনটেন করলে আশা করি আমি ভালো কিছু করা যাবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সোহাগ ভাইয়ের ইনকিউবেটর পদ্ধতিতে যে বাচ্চা ফুটানো হয় সেখানে। তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং এই বিষয়গুলো আমরা একটু জানবো। এই মেশিনটা আসলে কি কাজে ব্যবহৃত হয়? এটা হলো হ্যাচিং আর কি। আপনার প্রথম হলো বাচ্চা এখানে দেওয়া হবে বুডিংয়ে। আপনার এখানে বাচ্চা 18 দিন রাখা হবে, ডিমগুলো 18 দিন রাখা হবে। 18 দিনে এটা ক্যাপাসিটি কত, মানে কত ডিম এখানে? এটা 3000 ডিমের ক্যাপাসিটি। আচ্ছা, এটা 3000 ডিমে। এটা লাগবে এই টোটাল হলো প্রসেসটা হলো 22 দিনের। 22 দিনের মধ্যে আপনার বাচ্চা ফুটবে, ডিম থেকে বাচ্চা ফুটবে। প্রথম 18 দিন এখানে থাকবে, 18 দিনের পরে আমি এখানে নিয়ে আসবো। জি, তাহলে আমরা এটাই বুঝলাম যে আপনি যেই মুরগি পালন করছেন ওই ডিমগুলো দিয়েই আপনি ইনকিউবেটরে দেন এবং 22 দিন পরে আপনার এখান থেকে বাচ্চা ফুটবে। বাচ্চা। আচ্ছা, এটাও কি, এটা কি
এটা হলো 22 দিনের পরে, এটা হলো হ্যাসিং। হ্যাসিং, এটা কি দেখা যাবে? ওটার থেকে কিছু নাই আচ্ছা, তবু একটু দেখ। ক্যাপাসিটি টোটাল আমার এখানে এই মুহূর্তে 4000 ডিমে বাচ্চা ফোটানোর আমরা ক্যাপাসিটি। আরো একটি ইনকিউবেটর পদ্ধতি দেখতে পাচ্ছি, এটা 1000 ডিম রাখার মতো ক্যাপাসিটি আছে। হ্যাসিং থেকে আজকে সকালে আনা হয়েছে। এই বাচ্চাগুলো কতদিন পরে এখানে আনা হয়? এটা হলো জিরো বাচ্চা, মানে জিরো বাচ্চা? হ্যাঁ, জিরো বাচ্চা আজকে সকালে এখানে আনা হয়েছে মেশিং ইয়াতে হ্যাসিং থেকে হ্যাসিং এখানে থেকে এখানে আনা হয়েছে। মুড়ি। এগুলো কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, নাকি পালন করবেন? বিক্রি এবং পালন দুটোই? বিক্রি এবং মাংসের জন্য পালন, দুইটাই আর কি। সিজন তো বোর্ডিংয়ে আপনার হলো 6 থেকে 7 দিনের মধ্যে বোর্ডিংটা হয়ে যায়। আচ্ছা। তো শীতের সিজনে আরো এখান অনেক থেকে দিন। কোথায় নেবেন? এখান থেকে আমার ওই শেডগুলোতে নিয়ে যাবো। ওই শেড যেটা আমরা দেখছি। আর যদি সে বিক্রি হয়ে গেলে হলো, না হলে আমি আমার শেডে নিয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে। আপনাদেরকেও তো ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, মুরগি পালন শুধু একটি লাভজনক পেশা নয়, এটি আত্মসম্মান, আত্মকর্মসংস্থান এবং বেকারত্ব দূরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে সঠিক নিয়মকানুন মানলে একটি মুরগি খামারে প্রতিষ্ঠা অর্জন করা খুবই সহজ ব্যাপার। একই সাথে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাও যায়। প্রিয় দর্শক, এ ছিল আমাদের মুরগি পালন বিষয়ক প্রতিবেদন। সাথে ছিলাম পাপিয়া সুলতানা, ক্যামেরায় ছিলেন গোলাম কিবরিয়া স্বপন। ধন্যবাদ সবাইকে।